নিষ্ঠুরে তোমার শনি যেমন আগে জানা ছিল না জানা ছিল না তুমি আমাকে কথা দিয়েছিলে সংকটকালে যদি তব সদটা পূর্ণ হই তুমি এই অধম সেবিকাকে ডাকে ছুটে আসবে তোমার এই সেবিকাকে তুমি সংকট থেকে রক্ষা করবে কোথায় গেলে তোমার প্রতিশ্রুতি কেন তুমি সারা দিচ্ছ না তবে সারা জীবনে করে আমাকে নিয়ে যেতে হবে যেই মানুষটাকে নিয়ে আমার নারী জীবনকে আমি সুখময় করে তুলতাম তবে কি আমার জীবনে সেই মানুষটিকে আমি ফিরিয়ে পাবো না কেন তুমি সারা দিচ্ছ না তুমি সারা দেবে না তাই না তবে তুমিও চেয়ে দেখো পাষাণ বিষ্ণুমণি আমার জীবনের স্মৃতি বলতে আমি পাবো না তবে এই নারী জীবনকে আমি রাখতে চাই না আজ আমি প্রসাদ খেয়ে দিয়ে সারাবো জানো আমার সর্বকে আমি কত বিক্ষত বলে আমি তোমার চরণে অর্পণ করব তুমি গ্রহণ করো তুমি ও
বলি মা গো, মারা যাবে আলি তো হেরে কোলে, ও গো মা। এই তো আজ বেহুলা কালী দহের কুলে এসে আমায় সে পুজো করেছি। না না, বেহুলার এভাবে যদি প্রাণে মারা যায় তাহলে তো আমার কার্যসিদ্ধি হবে না। বেহুলার রঙ আমায় ফিরিয়ে দিতে হবে। বেহুলা, কে 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 আমার আমায় বেহুলা বেহুলা বলে কে? কেন নিজের প্রাণকে শেষ করতে চলেছিলি এই কালী দহের জল? মা, যেই মানুষটিকে নিয়ে নারী জীবনকে সুখময় করে তুলতাম, সেই মানুষটি ওই ছাত্রদলে অচন্দন্য হয়ে পড়ে রয়েছে। তবে এই জীবনকে আমি রেখে গেলাম কেন? তুমি আমার প্রাণ ফিরিয়ে দিলে কেন মা? আমি যে বাঁচতে চাই না, মৃত্যু দাও, মৃত্যু দাও। শোনো বেহুলা, কেউ তোমায় কলঙ্কিনী বিচারিণী লগ্ন ভ্রষ্টা বলবে না। শুধুমাত্র পরীক্ষা নেবার জন্য তোর স্বামীকে আমি ছায়ামণ্ডপে করিয়াছি মূর্ছাঘাত। রয়েছে ঘট, সে ছায়ামণ্ডপে কর্ণে দেব মন্ত্র, সে মন্ত্র তোর স্বামীর কর্ণে দিবি, দেখে পুনরায় জীবিত হবে। কিন্তু একটি কথা শুনে রাখ বেহুলা, মা, যেই মন্ত্র দিলাম আমি তোর এই কালী দহের কুলে কর্ণে, সেই মন্ত্র কাজে দেখলে লোহ বাসরে। না মা, মা, ও মা, মা তুমি কোথায় গেলে? মা কোথায় গেলে? তুমিও শুনে গো মা, তুমি না আমাকে কথা দিয়েছ সংকটকালে তোমার শরণাপন্ন হতে গেলে নাকি তুমি সংকট থেকে রক্ষা করবে। মা গো, যদি আমি কোনো সংকটে পড়ি আমি তোমার শরণাপন্ন হব, সদা সর্বদাই তব নাম সম্বোধিত করব। দেখি তুমি আমার ডাকে সাড়া না দিয়ে কি করে থাকতে পারো? এই না না, বিলম্ব হয়ে যায়, হয়তো বরযাত্রীগণ পিতা মাতাকে ধিক্কার লাঞ্ছনা দিচ্ছে। আমি ছুটে যাই, ছুটে যাই। পিতা, খোকা, সকলের নয়ন জল আমার কি হয়েছিল পিতা? কিছু নয় লখায়, কিছু নয়। কিছুক্ষণের জন্য তুমি অচৈতন্য হয়ে পড়েছিলে মেহের ভাই। আমি তোমার সঙ্গ ছাড়া হয়েছিলাম বলে আমি কথা দিচ্ছি আমি তোমার সঙ্গ ছাড়া হব না। তাই হবে পিতা। কোথায় ব্রাহ্মণ মহাশয়? আর বিলম্ব নয়, অবিলম্বে বিবাহ সম্পূর্ণ করতে হবে। হয়ে গেছে, দাঁড়ান না একটু। আয় আয় লখায় উঠাই। আয় মেয়ে কন্যা আয়। ধরো। হ্যাঁ এখানে আসো। ওই তোমার ছেলে আছে? তোমার ছেলে নাই বাড়ি? আয়, এটার পরে হবে। আয় না রে। দেখি গামছাটা। দাও যেটা আছে। দাও খোটা দাও।
কে আছে? তো তুমি এতক্ষণ কোনখানে ছিলা ব্রাহ্মণী? হ্যাঁ, আতপ চাল আছে না? বেশ বেশ। দে ফুলের ধ্বনি। আঁচলটাকে বড় করে বসো। হ্যাঁ, কাপড় দেনাওয়ালা আছে কেউ? কাপড় দাও একটা। দাঁড়া, উঠবা না, বসো। কাপড় লাগবে একটা, ছেলের দিক দিয়ে কাপড় লাগবে একটা। হ্যাঁ বেশ, গায়ে দাও। দাঁড়াও, এই কাপড় নিয়ে আইসি, দুটা নেবে। যাও এবার গোসাই ঘর। বেশ, বেহুলামা এখানে বসো এবার। হ্যাঁ বসো। এই কাপড় ঘর, কাপড় ঘর, একটা সিঁদুরের প্যাকেট দে। সিঁদুর কই, সিঁদুর? হ্যাঁ দাও, এত পেয়ে গেছে। হ্যাঁ দাও, সবাই উলোধ্বনি। আয় বসো, আয় বসো। দাও, সিঁদুরের দক্ষিণা দাও।
হাত ধুবে হাত ধু হাত ধু তোর জামাইদের হাত ধু বেশ এবার আশীর্বাদ হ্যাঁ হাতটা ধরে ডুবা ডুবা ধরে ডুবা হ্যাঁ হ্যাঁ ব্যাস এবার আশীর্বাদই হবে বসুন আস্তে ব্যাস এবার এবার বুঝবে কে বলো তো বুঝবে ছেলের বাবা ऐसे लागी लगन मेरा हो गए मगन